সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার অনুগ্রহ উদয়াতে আজকের এই দিন আমরা দেখতে পেলাম। তাই আসুন আমরা ঈশ্বরের কাছে আমাদের নিজেদের জীবনকে সমর্পণ করি এবং আজকের এই দিনের শুরুতে আমরা তার সাথে কিছুটা সময় কাটাই। তাকে আমরা নিজেদের মুক্তিদাতা এবং পরিত্রাতা হিসাবে আমরা আজকে তার চরণে উপস্থিত হই। আসুন আমরা তার বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। আমি আজকে এক বিশেষ বিষয়ে আপনাদেরকে আমি বাক্যপাঠ করে শোনাবো, যা হয়তো আপনারা জানেন কিন্তু হয়তো অনেকে আবার জানেন না। তাই আসুন আমরা জেরুসালেম নামটি আমরা হয়তো সবাই শুনেছি। তাই সেই জেরুসালেমের আরও 12টা নাম আছে। সেই 12টা নাম আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং ঈশ্বরের বাক্যের দ্বারা আমি তুলে ধরবো। তাই আসুন সেই 12টা নাম ঈশ্বরের বাক্যের মধ্যে পুরো সম্পূর্ণ বাইবেলের মধ্যে কোথায় কোথায় কিভাবে লেখা আছে সেটা আমরা আজকে দেখব। আমরা প্রথমত দেখি ঈশ্বরের নগরী, সিটি অফ গড। আমরা গীত সংগীতা তার 46 সংখ্যার 4 পদে আমরা দেখি, আমি পাঠ করি। এক নদী আছে, তার প্রণালী সকল ঈশ্বরের নগরকে অর্থাৎ পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। অর্থাৎ এখানে আমরা কি দেখলাম? ঈশ্বরের নগরকে, জেরুসালেমকে ঈশ্বরের নগরী বা সিটি অফ গড বলা হয়। আমরা 2 নম্বরে দেখি যে দাউদের নগরী। আমরা দ্বিতীয় সমুয়েল তার 5 অধ্যায় 7 পদে আমি পাঠ করি। দ্বিতীয় সমুয়েল 5 অধ্যায় 7 পদে এখানে আমরা দেখি, কিন্তু দাউদ সিয়নের দুর্গ হস্তগত করিলেন, তাহাই দাউদ নগর। ওই দিবসে দাউদ কহিলেন, তাহাই দাউদ নগর। অর্থাৎ এখানে আমরা বলছি সিটি অফ ডেভিড বা দাউদের নগরী। আমরা 3 নম্বরে দেখি জিহুদার নগরী বা সিটি অফ জুদা। দ্বিতীয় বংশাবলী তার 25 অধ্যায় 28 পদে আমরা দেখি যে সিটি অফ জুদা। এখানে বাক্য বলে যে পরে অশ্বপৃষ্ঠে করিয়া তাহাকে আনিয়া জিহুদার নগরে এবং তাহার পিতৃলোকদের সহিত তাহাকে কবর দিল। আমরা দেখি যে এখানে বলা হচ্ছে সিটি অফ জুদা বা জিহুদার নগরী। আমরা 4 নম্বরে দেখি সিয়ন। আমরা গীত সংগীতা তার 48 সংখ্যার 48 সংখ্যার 12 পদে দেখি যে সিটি অফ সিয়ন বলা হয়। তোমরা সিয়নকে প্রদক্ষিণ করো, তাহার চারিদিকে ভ্রমণ করো। আমরা দেখি যে এখানে জেরুসালেমকে সিয়ন বলা হচ্ছে। আমরা আবার দেখি যে জেরুসালেমকে জিবুস বলা হচ্ছে, জিবুস। আমরা যিহোশুয়ের পত্র তার 18 অধ্যায় 28 পদে দেখি যে এখানে জিবুস বলা হচ্ছে। জিরপেল, তরলা, সেলা, এলফ, জিবুস অর্থাৎ জেরুসালেম। গিবিয়াত ও কিরিয়ত স্ব গ্রামের সহিত 14টি নগর আপন আপন গোষ্ঠী অনুসারে বিন্যামিন সন্তানদের অধিকার। অর্থাৎ এখানে আমরা কি দেখলাম যে জিবুস বা অর্থাৎ জেরুসালেম। আমরা 6 নম্বরে দেখি যে পবিত্র নগরী। আমরা মথিলিখিত সুসমাচার তার 4 অধ্যায় 5 পদ পাঠ করলে আমরা এখানে পাবো মথিলিখিত সুসমাচার 4 অধ্যায় 5 পদে আমরা এখানে পাবো সিটি অফ হোলি সিটি অর্থাৎ পবিত্র নগর। আমরা 5 পদ পাঠ করি। তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল আর তাহাকে কহিল। আমরা দেখি এখানে লেখা আছে পবিত্র নগরী অথবা হোলি সিটি। আমরা দেখি বিশ্বস্ত নগরী। আমরা যিশায় ভাববাদীর পুস্তক তার 1 অধ্যায় 21 পদে পাবো। যিশায় ভাববাদীর পুস্তক তার 1 অধ্যায় 21 পদে পাবো যে কি আছে, বিশ্বস্ত নগরী। সতী নগরী কেমন বেশ্যা হইয়াছে, সে তো ন্যায় বিচারে পূর্ণা ছিল। অর্থাৎ বিশ্বস্ত নগরী আমরা যিশায় 1 অধ্যায় 21 পদে পাই, অর্থাৎ ফেথফুল নগরী বা বিশ্বস্ত নগরী। তারপরে আমরা 8 নম্বরে দেখি ধার্মিকতার নগরী।
এখানে আমরা যিশায়া ভাববাদীর পুস্তক 1 অধ্যায় তার 26 পদে আমরা দেখি যে ধার্মিকতার নগরী বলা হয়েছে এখানে। আর পূর্বে যেমন ছিল তেমনি পুনর্বার তোমাকে বিচারকর্ত্রীগণ দিব, প্রথমে যেমন ছিল তেমনি মন্ত্রীগণ দিব। তৎপরে তুমি ধার্মিকতার পুরী সতী নগরী নামে আখ্যাত হইবে। অর্থাৎ জেরুসালেমকে এখানে ধার্মিকতার নগরী বলা হয়েছে। আমরা 9 নম্বরে দেখি সত্যের নগরী বা সিটি অফ ট্রুথ। আমরা সখরীয় ভাববাদীর পুস্তক তার 8 অধ্যায় 3 পদে আমরা দেখি যে সিটি অফ ট্রুথ। এখানে বাক্য পাঠ করি। সদাপ্রভু এই কথা কয়েন, আমি সিওনে ফিরিয়া আসিয়াছি, আমি জেরুসালেমের মধ্যে বাস করিব, আর জেরুসালেম সত্যপুরী নামে এবং বাহিনীগণের সদাপ্রভুর পর্বত পবিত্র পর্বত নামে আখ্যাত হইবে। আমরা এখানে দেখি কি যে সিটি অফ ট্রুথ। আমরা মহান রাজার নগরী আমরা দেখব। গীত সংহিতা মহান রাজার নগরী 10 নম্বরে দেখি গীত সংহিতা তার 48 সংখ্যার 2 পদে আমরা দেখব মহান রাজার নগরী। আমরা পাঠ করি বাক্য। রমণীয় উচ্চভূমি সমস্ত পৃথিবীর আনন্দস্থল, উত্তর প্রান্তস্থিত সিয়ন পর্বত মহান রাজার পুরী। অর্থাৎ কিং অফ সিটি অফ গ্রেট কিং বা মহান রাজার নগরী নামে আমরা জেরুসালেমকে পাই। আমরা 11 নম্বরে পাই সালেম। আদি পুস্তক তার 14 অধ্যায় 18 পদ। আদি পুস্তক 14 অধ্যায় 18 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। এখানে বলে, এবং সালেমের রাজা মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন, তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। অর্থাৎ জেরুসালেমকে আমরা দেখি সালেমও বলা হয়। তারপরে আমরা শেষে দেখি ওরিয়েল বলা হয়। আমরা যিশায়া ভাববাদীর পুস্তক তার 29 অধ্যায় 1 এবং 2 পদে আমরা পাবো। যিশায়া ভাববাদীর পুস্তক 29 অধ্যায় 1-2 পদে আমরা দেখি যে ওরিয়েল বলা হয়। ওহো ওরিয়েল দাউদের শিবির নগর, তোমরা 1 বৎসরে অন্যের বৎসর যোগ করো, উৎসচক্র ঘুরিয়া আইসো। অর্থাৎ এখানে ওরিয়েলও বলা হয়। তাই আমরা আজকে যা দেখলাম যে জেরুসালেমের আরও 12টা নাম রয়েছে। সেই 12টা নাম আমি আবার প্রথম থেকে একবার আপনাদেরকে বলে দিয়ে আগে আমি বাইবেল ভার্স বলে দিলাম। এখন আমি পরপর আমি 12টা নাম আপনাদেরকে বলে দিচ্ছি। ঈশ্বরের নগরী বা সিটি অফ গড, গীত সংহিতা 46-এর 4 পদ। দাউদের নগরী সিটি অফ ডেভিড, 2 শমুয়েল 5 অধ্যায় 7 পদ। জিহুদার নগরী সিটি অফ জুদা, 2 বংশাবলী তার 25 অধ্যায় 28 পদ। সিয়ন, গীত সংহিতা 48 অধ্যায় 12 পদ। জিহোশুয় 18 অধ্যায় 28 পদ। পবিত্র নগরী মথিলিখিত সুসমাচার 4 অধ্যায় 5 পদ বা হোলি সিটি। বিশ্বস্ত নগরী যিশায়া ভাববাদীর পুস্তক 1 অধ্যায় 21 পদ বা ফেথফুল সিটি। ধার্মিকতার নগরী সিটি অফ রাইচিয়াসনেস আমরা দেখি যিশায়া ভাববাদীর পুস্তক 1 অধ্যায় 26 পদ। সত্যের নগরী সিটি অফ ট্রুথ সখরীয় তার 8 অধ্যায় 3 পদ। মহান রাজার নগরী সিটি অফ গ্রেট কিং, গীত সংহিতা 48 সংখ্যার 2 পদ। সালেম আদি পুস্তক 14 অধ্যায় 18 পদ। ওরিয়েল আইজাইয়া মানে যিশাইয় তার 29 অধ্যায় 1 পদ। আমরা আজকে দেখলাম জেরুসালেমের আরও 12টা নাম আছে, অর্থাৎ টোটাল আমরা 13টা নাম আমরা দেখলাম। তাই আসুন আমরা ঈশ্বরকে আজকে ধন্যবাদ দিই যে আমরা একটা নতুন ইনফরমেশান, নতুন কিছু জানলাম। তাই আসুন আমরা ঈশ্বরকে
ধন্যবাদ দিই এবং আজকের দিনের জন্য আমরা প্রার্থনা করি। আসুন আমরা নিজেদেরকে প্রার্থনায় নিয়ে আসি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে প্রভু আরেকটি বার সুযোগ পেলাম প্রভু, তোমার সেই মহান রাজার নগরী, তোমার সেই জেরুসালেম পবিত্র নগরীকে আমরা আজকে জানতে পারলাম কি কি নামে এই বাইবেলে আখ্যাত করা হয়েছে। তাই আমরা আজকে জানলাম প্রভু, এবং কোথায় কোথায় কিভাবে আছে প্রভু আমরা সেটাও জানলাম। তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু, তোমার এই না জানা তথ্য আমাদের জীবনে তুমি সংযোজন করলে প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি, গত রাত্রিতে তুমি আমাদেরকে অনেক সুরক্ষা দিয়েছো, আশীর্বাদ করেছো, এবং আজকের এই দিন তোমার অনুগ্রহে আমরা দেখতে পেয়েছি প্রভু। তুমি আমাদের এই অনুগ্রহ তুমি আমাদের জীবনে ধরে রাখো প্রভু, এবং প্রভু আমাদেরকে এইভাবে তুমি বাড়তে দাও প্রভু, আমরা যেন তোমার বাক্যের মধ্য দিয়ে প্রতিনিয়ত তোমার কাছে প্রার্থনায় আমরা নিবিষ্ট থাকতে পারি। তাই আসুন আজকে আমি ঈশ্বরের কাছে আরেকটি বিষয় আমি যাচনা করি প্রভু, তুমি আমার জীবনকে প্রভু তুমি আরও তোমার বাক্যে পরিপূর্ণ করো, বৃদ্ধি করো। আমি যেন তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমি আমার নিজের জীবনকে প্রভু তোমার চরণে নিয়ে থাকতে পারি প্রভু, এবং আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজন, আমার সব প্রত্যেক ভাই বোনকে, খ্রিস্টীয় ভাই বোনকে প্রভু আমি তোমার বাক্যের মধ্য দিয়ে, তোমার সেই সুসমাচার প্রচারের মধ্য দিয়ে প্রভু আমি যেন এগিয়ে চলতে পারি, এবং তোমার সেই দ্বিতীয় আগমনের অপেক্ষায় যেন আমি থাকতে পারি। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকে যে সমস্ত ভাই বোনেরা প্রভু আমার এই প্রার্থনা শুনছেন এবং শুনবেন, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের পরিবারে আশীর্বাদ করো, প্রত্যেকের জীবনে আশীর্বাদ করো। তারাও প্রভু এভাবে দিনে দিনে তোমার নতুন তথ্য যেন তারাও শুনতে পান, বুঝতে পারেন এবং নিজেদের জীবনে কাজে লাগাতে পারেন। তাই আমরা তোমাকে ধন্যবাদ করি। আজকের এই সারাদিন তোমার হস্তে রাখি প্রভু, তুমি আমাদেরকে সুরক্ষা করো, আশীর্বাদ করো, তোমার মহিমা গৌরব প্রশংসা করি। আমাদের ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো, এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু, সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমার সাথে প্রার্থনায় এভাবে উপস্থিত থাকুন, আমরা একসাথে প্রতিনিয়ত আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা করব। জয় যীশু।